আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? এই যে আমি এখন করলা ভাজি করছি। তো আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে। আজকের করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা রাখবো। আর এদিকে হচ্ছে আমি চুলোতে প্যান বসিয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি মাছের তরকারিটা বসিয়ে দেবো। আজকে হচ্ছে কালা বাউস মাছ হচ্ছে শিমের বিচি দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করা হবে ভিউয়ার্স। শিমের বিচির তরকারিটা আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক দিন খাওয়া হয় না, তাই কিছু শিমের বিচি আনা হয়েছিল, সেটা দিয়েই আজকে কালা বাউস মাছটা রান্না করব। তো মশলা চুলাতে প্যান বসিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দেন মশলাটা কষিয়ে আসলে মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এখন 2-3 মিনিট মাছটা কষিয়ে নেব। কষিয়ে দেন আমি মাছগুলো নামিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো নর্মালি আমি যেভাবে রান্না করি, তো ঢেকে দিলাম। এই যে দেখুন কষে এসছে। তো এখন আমি হচ্ছে গিয়ে মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে দেন আমি এখানে হচ্ছে যে টমেটো হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম, মানে একটু স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে কষাবো। দেন আমি হচ্ছে শিমের বিচিগুলা দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো, ব্লেন্ড করে রাখা টমেটো, আর হচ্ছে এখন এটা দিয়ে কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে একটা আলুও দিয়ে দিয়েছিলাম শিমের বিচির সাথে, দিলে খেতে মজা লাগে ভিউয়ার্স। তো এই যে এখন শিমের বিচি আর আলুটা এখন হচ্ছে নেড়ে চেড়ে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি কষিয়ে নেবো, ঢেকে দিয়ে 5-6 মিনিট কষিয়ে নেব। তো আর এদিকে তো হচ্ছে আমি সবজিটা বসিয়ে দেবো ভিউয়ার্স। আজকে হচ্ছে যে তাই সেই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এবং 2টা শুকনো মরিচটা হয়ে আসলে আমি একটু রসুন, থেতলে নেওয়া রসুন দিয়ে দিলাম। আর হচ্ছে রসুনটা হয়ে আসলে দেন আমি হচ্ছে দিয়ে দিব 5 ফোড়ন। তো দিয়ে দিলাম। তো আজকে আমি মিষ্টি কুমড়া সাথে 2টা আলু আর হচ্ছে বরবটি দিয়ে সবজি রান্না করবো। এই সবজিটা খেতে দারুণ টেস্ট হয় ভিউয়ার্স। জাস্ট একটু হচ্ছে রসুন, থেতলে নেওয়া রসুন আর 5 ফোড়ন আর একটু শুকনো মরিচ দিয়ে রান্না করে দেখবেন, অসম্ভব টেস্ট হয় খেতে। তো আমি হচ্ছে দিয়ে দিলাম, সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তো পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে আমি হচ্ছে আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। ঢেকে 5-7 মিনিট মতো জাল করব মিডিয়াম হাই হিটে। এই সবজিটা খেতে দারুণ হয় ভিউয়ার্স। এখন হয়ে গেছে। এখন হচ্ছে যে সবজিটা ওই যে দেখুন এখন আমি ঢেকে দেবো। তো ঢেকে দিলাম। আর ওইদিকে হচ্ছে আমার শিমগুলো কষে এসছে। তো এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আমি হচ্ছে মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমি 8-10 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করব। আর এদিকে দেখুন আমার সবজিটা 10 মিনিট পর হচ্ছে যে মোটামুটি হয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে দেন হচ্ছে নামিয়ে নিব। আর আমরা সবজিটা ফুল সিদ্ধ খাই না, মানে ফুল সিদ্ধ 80% সিদ্ধ সবজি খাই ভিউয়ার্স। তো ওই যে দেখুন তো 10 মিনিট পর আমার হচ্ছে তরকারিটা এই জায়গাটা এখন আমি দমে দিয়ে দেবো ভিউয়ার্স। দমে দিয়ে দেন হয়ে গেলে নামিয়ে নেবো ধনে পাতা কুচি দিয়ে। পাশের চুলাতে ডালটা বসানো হয়েছে, ওইদিকে আবার সবজি হয়ে গেছে নামিয়ে নেওয়া। আর ডালটা সাথে বসালাম, আম দিয়ে ডাল রান্না হবে। এটা প্রতিদিনই চলে আমাদের ঘরে। এখন আমের সিজন যতদিন আছে ভিউয়ার্স, কাঁচা আমের ততদিন চলবে। ইভেন কাঁচা আম চলে গেলে পাকা আমও চলে আসলে আমি কাঁচা আম কিনে ফ্রিজে রেখে দিয়ে ডিপে তখনও চলে। এটা আম ডালটা আমাদের খুবই ভালো লাগে। তো এই যে দেখুন হয়ে গেছে আমার মাছের তরকারি, হচ্ছে কালা বাউস মাছ দিয়ে শিমের বিচি আলু দিয়ে রান্না। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।